টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসিতে অংশ নেয় ১০ জন। ৭ জন শিক্ষক থাকার পরও পাশ করেনি একজনও। শুধু গোবিন্দপুরই না, জেলা শিক্ষা অফিসের তথ্য বলছে ভুয়াপুরের বিএম মাদ্রাসা, নাগরপুরের সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয় ও আগদিঘুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মির্জাপুরের তরফপুর বহুমুখী দাখিল মাদ্রাসা এবং ঘাটাইলের মনতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এই ৬টি প্রতিষ্ঠান থেকেও এবার কেউ পাশ করেনি। এবার টাঙ্গাইলের ১২টি উপজেলায় এসএসসি দাখিল ও সমমানে পরীক্ষা দেয় ৪৬,৪৫১ জন। পাশ করেছে ২৭,৪৭৬ জন। গড় পাশের হার ৫৯.৬। জেলার সার্বিক ফলাফল আগের তুলনায় কমলেও ওই ৬ প্রতিষ্ঠানের শূন্য পাশের হার বড় প্রশ্ন তুলেছে। শিক্ষার্থীরা বলছে, ক্লাসে নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ আর শিক্ষকদের তদারকি কোনোটাই ঠিকমতো ছিল না। নিজেদের ব্যর্থতাও স্বীকার করছে তারা। আমাদের পড়ার টেবিলে যদি আমরা নিজেরা সময় দিতাম পড়াশোনার ক্ষেত্রে, তাহলে সেটা আরেকটু বেশি ভালো হতো। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমাদের যদি শিক্ষকরা যদি আরেকটু পড়ার মানটা ভালোভাবে পড়াতো বা বুঝাতো, এটা আরেকটু বেশি ভালো হতো। বিগত বছরের তুলনায় এবার আমাদের বড় ভাইদের ফেলের হার একটু বেশি। এতে আমাদের স্যারদের কোনো দোষ নেই, কারণ তারা নিয়মিত ক্লাস নিচ্ছে। আর আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের এই যে যাতায়াত ব্যবস্থা, কারণ আমরা আসার সময় অনেক সমস্যার সম্মুখীন হই। এই যে স্কুলের যে সামনেও পানি, পিছন সাইডেও পানি, আমাদের যাতায়াতের জন্য অসুবিধা হয়। অনেক ছাত্রছাত্রী আসতে পারে না, এই জন্য আসলে পড়াশোনার ক্ষতি হয়। সেজন্য বড় ভাইদের এই যে রেজাল্টের এরকম অবস্থা। মোবাইল আর ফেসবুকের আসক্তি, অভিভাবকদের উদাসীনতা এবং শিক্ষকদের নজরদারির অভাবে এমন বিপর্যয়, বললেন অভিভাবক ও স্থানীয়রা। 1, 2, 3, 4 এর পর আমার হাতেও একটা করে মোবাইল। এই মোবাইল আসক্তির কারণেও এই বিপর্যয়। এইচএসসি পরীক্ষা হয়েছে, আমি মনে করি আগামীতে এইচএসসি পরীক্ষায়ও এই বিপর্যয় একই অবস্থা সৃষ্টি হবে। আসলেও এটা আমি মনে করি, কারণ সবচেয়ে আমরা জানি যে শিক্ষক ছাত্র নিয়োগ, এই 3 জনের সমন্বয়ে কিন্তু একটা ভালো ফলাফল করা যায়। আর বর্তমানে দেখা যাচ্ছে যে এই 3টি শ্রেণী, যে শিক্ষক, ছাত্র এবং অভিভাবক, তাদের মধ্যে অনেক গ্যাপ রয়েছে। শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারাই ইতিপূর্বে যেভাবে স্কুল আসছেন, যেভাবে ক্লাস করেছেন, তার চেয়ে আমরা আরও উন্নত করার জন্য শিক্ষকদেরকে তাগিদ দিয়েছি এবং তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ জানিয়েছি, আগামীতে শিক্ষক বৃন্দ যারা আছেন তাদেরকে আরও বলবো আপনারা স্কুলের প্রতি সচেতন হন এবং স্কুলটার যাতে ভালো রেজাল্ট আমরা আনতে পারি, এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। বিগত দিনে এমন হয়নি, এই বিপর্যয় থেকে উঠে আসতে হবে বললেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ইতিপূর্বে আমাদের এরকম হয়নি। ইতিপূর্বে রেজাল্ট মোটামুটি ভালোই ছিল। এবছর ব্যাচটাও করোনাকালীন ব্যাচ ছিল। আমরা শিক্ষক আছি হলো এমপিভুক্ত 7 জন শিক্ষক আছি। আসলে মূলত জুনিয়র স্কুল, এমপিভুক্ত জুনিয়র, কিন্তু আমাদের হাই সেকশন পর্যন্ত চালাইতে হয়। সেখানে মানবিক, তারপরে ব্যবসায়, তারপরে বিজ্ঞান শাখা 3টাই খোলা আছে। সেই জায়গায় শিক্ষক স্বল্পতাও রয়ে গেছে। দেখা যায় প্রত্যেক টিচার প্রতিদিন 6টা করে ঘন্টা নিতে হয়। 10 জন পরীক্ষা দিয়েছিল, 2 জন ক্যাজুয়াল ছিল আর 8 জন নিয়মিত ছিল। তো প্রত্যেকেই ইংরেজিতে ফেল করছে, অঙ্কে পাশ করে গেছে। প্রত্যেক সাবজেক্টে পাশ করছে, ইংরেজিতে ফেল করছে। এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জেলায় 6টি শিক্ষা প্রতিষ্ঠানে বিপর্যয় হয়েছে। এগুলোকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হচ্ছে। প্রচলিত বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন জেলা শিক্ষা অফিসার। এর মধ্যে আসলে বিভিন্ন উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের ভুয়াপুর, নাগরপুর, মির্জাপুর, ঘাটাইলে আছে। যেমন ভুয়াপুরে আছে 2টি প্রতিষ্ঠান, নাগরপুরে আছে 2টি প্রতিষ্ঠান, মির্জাপুরে 1টি, ঘাটাইলে 1টি। তোর মধ্যে আপনার মাদ্রাসা আছে, মাদ্রাসা আপনার 4টি মাদ্রাসা থেকে আপনার কেউ পাশ করে নাই, আর 2টি স্কুল থেকে কেউ পাশ করে নাই।
তো এর মধ্যে আপনার নন এমপিও প্রতিষ্ঠান হলো 4টা, এগুলো এমপিও ভুক্ত না। এমপিও প্রতিষ্ঠান আছে 2টি, এর মধ্যে একটি হলো আপনার ভুয়াপুরে, আরেকটি হলো আপনার মির্জাপুরে। তো আমরা আপনার প্রচলিত যে বিধিবিধান আছে সেই বিধিবিধানের আলোকে আপনার ব্যবস্থা নিব। শূন্য পাশের এই লজ্জা থেকে বের হতে দরকার কঠোর তদারকি, অভিভাবকদের সচেতনতা আর শিক্ষার্থীদের আত্ম-উদ্যোগ। ওইরকম কিছু নাই আপনাদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।